হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আসন্ন ত্রিপুরার সমস্ত কম্পিটিটিভ এক্সাম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স প্রশ্ন উত্তর আমরা দেখে নেব ইংরাজি বাংলা দুটো ভার্সনেই এমসিকিউ আকারে, যেগুলো আগামী দিনে পরীক্ষায় কিন্তু আসতে পারে। বিভিন্ন পরীক্ষা আগামী দিনে লাইনড আপ আছে, যেমন JRBT2 আসছে, অ্যাসেম্বলি আছে, কোর্ট আছে, যেমন কোর্টের LDC গ্রুপ ডি আছে, স্পেশাল এক্সিকিউটিভ আছে, ফরেস্টার ফরেস্ট গার্ড আছে, TPSCর পরীক্ষা আছে। সবগুলোতে কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হয়। সো এই ভিডিওগুলো তোমাদের সকলের জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। সকল চাকরি প্রত্যাশীরা ত্রিপুরার সিরিয়াসলি কিন্তু ভিডিওগুলো দেখবে। এগুলো কিন্তু যা যা প্রশ্ন আমরা করাবো আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস থেকে নেওয়া, কিন্তু সব কিন্তু একটা মাসের সব কোশ্চেন কিন্তু ভিডিও আকারে কমপ্লিট করানো পসিবলই না। এত বড় ভিডিও বানানো আমাদের জন্য পসিবল না। সো তোমরা যারা পেইড নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও মান্থলি বেসিসে, অনেকেই নেয়, সো তোমরা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। অনেকেই তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নেক্সট ভিডিও কবে আসবে সেটা নিয়ে আমাদেরকে প্রচুর মেসেজেস করছিলে। সো তোমাদের রিকোয়েস্টে এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি, শেয়ার করবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ফেসবুক পেজটা ফলো করবে। যারা ইউটিউব চ্যানেলে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত চাকরির পরীক্ষার বেস্ট ওয়েতে প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনে এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে বিভিন্ন আসন্ন চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার MPW রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার নোটস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCP A গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRM পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা কি করো, আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করো, করে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট লিস্টটা রিফ্রেশ করে হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। মনে রাখবে, শুধু ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা দেখিয়েছি, বাকিগুলোর জন্য তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেইড ভার্সন, পেইড নোটস মান্থলি বেসিসে আমরা কিন্তু দেই। আর এমন গ্যারান্টি দিয়ে আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস দেব, কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো প্রশ্ন মিস হবে না, তোমাদের এতটুকু গ্যারান্টি। ঠিক আছে, ভিডিওতে জাস্ট কয়েকটা আমরা কভার করি। তোমরা যারা রেগুলার নোটস পড়ো তোমরা জানো কী রকম কোয়ালিটি নোটস আমরা দেই। সো একে একে শুরু করছি, ভালো করে দেখবে। আর একটা খাতা কলম নিয়ে বসো, এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু নোট ডাউন করে রাখতে হবে, পরীক্ষার জন্য কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, হুইচ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়াজ ফিচার্ড অ্যাট দ্য ন্যাশনাল গভর্নেন্স কনফারেন্স অন হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ট্রান্সফর্মিং গভর্নেন্স ফর বিকশিত ভারত ইন মার্চ 2026? কোন ত্রিপুরা জেলা মার্চ 2026 হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ট্রান্সফর্মিং গভর্নেন্স ফর বিকশিত ভারত জাতীয় সম্মেলনে উপস্থাপিত হয়েছিল? দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, গোমতী জেলা। অপশন নাম্বার বি, গোমতী জেলা। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়েছে, একটা কনফারেন্স হয়েছে। কনফারেন্সটা হয়েছিল মার্চ মাসের 3 তারিখ। কোথায় হয়েছিল? জম্মুতে। ঠিক আছে, জম্মুতে। সেখানে ত্রিপুরার গোমতী জেলার যে অ্যাচিভমেন্টস সেগুলোর ব্যাপারে হাইলাইট করা হয়েছে, কারণ ত্রিপুরার যে গোমতী জেলা ওভারঅল ডেভেলপমেন্টে কিন্তু প্রধানমন্ত্রীর পুরস্কারও কিন্তু পেয়েছে। সো এটাই হচ্ছে সেই পিকচারটা। ঠিক আছে, সো এই গোমতী জেলা কি হয়েছে, এই ন্যাশনাল কনফারেন্সে গোমতী জেলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কারণ কেন? এই জেলা প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড, ভালো করে লিখে রাখো, প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন জিতেছিল 2024-এ।
ঠিক আছে, কোন ক্যাটাগরিতে? হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ক্যাটাগরিতে। ঠিক আছে, তার জন্য জম্মুতে 3 মার্চ 2026 এই সম্মেলনে এই জেলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, সেখানে গোমতী জেলার যিনি ডিএমএন কালেক্টর শ্রী তরিত কান্তি চাকমা আইএএস অফিসার, উনি কিন্তু অ্যাওয়ার্ডটা নিয়েছিলেন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজির হাত থেকে। এটাই হচ্ছে ফটোটা। আর এই কনফারেন্সে উনি একটা স্পিচ দিয়েছেন যেখানে গোমতী জেলার বিভিন্ন জিনিসের ব্যাপারে, ডেভেলপমেন্টসের ব্যাপারে উনি কিন্তু হাইলাইট করেছেন। অনেক কিছু হাইলাইট করা হয়েছে, কিন্তু তোমাদের জন্য পরীক্ষার জন্য দুটো জিনিস গুরুত্বপূর্ণ। উনি ওনার স্পিচে দুটো প্রজেক্টের কথা আলোচনা করেছেন। একটা হচ্ছে পিএম বিশ্বকর্মা স্কিম, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম। ঠিক আছে, সেটার ব্যাপারে হাইলাইট করেছে যে সেখানে বলা হয়েছে 2200-র উপরে যোগ্য প্রার্থীদের বিশ্বকর্মা স্কিমের আন্ডারে ট্রেনিং দেওয়া হয়েছে। ঠিক আছে, বিভিন্ন ফেজেসে ওনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। নাম্বার 2, উনি উল্লেখ করেছেন সংকল্প প্রজেক্টের ব্যাপারে, সংকল্প প্রজেক্টের ফেজ 2-র ব্যাপারে, সংকল্প প্রজেক্ট ফেজ 2। ঠিক আছে, এখানে এই সংকল্প প্রজেক্টের আন্ডারে কি করা হয়, যারা ট্রেনিং প্রাপ্ত ক্যান্ডিডেটস, ঠিক আছে, এদেরকে বিভিন্ন এন্ট্রিপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্টের কাজে লাগিয়ে দেওয়া হয়, যাতে এনারাও পরে যদি সাকসেসফুল এন্ট্রিপ্রিনিয়র হয়ে যায়, পরে অন্যদের যাতে রোজগারের ব্যবস্থা করে দিতে পারে। ঠিক আছে, ওনারা নিজেরাও যাতে সেলফ এমপ্লয়েড হয়ে যায়, প্লাস ওনাদের অর্গানাইজেশনের মাধ্যমে মানুষকেও যাতে ওনারা এমপ্লয়মেন্ট দিতে পারে। সেই দুটো স্কিম কিন্তু গোমতী জেলায় কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে, যেটা শ্রী তরিত কান্তি চাকমা, উনি হচ্ছেন ডিএমএন কালেক্টর গোমতী ত্রিপুরা জেলার, উনি কিন্তু ওনার স্পিচে হাইলাইট করেছেন। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এই যে কনফারেন্সটা হয়েছিল, এটার মেইন থিম ছিল হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ট্রান্সফর্মিং গভর্নেন্স ফর বিকশিত ভারত। বাংলার মানে কি? জেলার সামগ্রিক উন্নয়ন, বিকশিত ভারতের জন্য সুশাসনের রূপান্তর। ঠিক আছে, এটাই হচ্ছে এটার থিমের কি বাংলা মিনিং। আর এই অনুষ্ঠানটি মানে কি বলবো, বেসিক্যালি বাংলায় বলতে গেলে প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস, DARPG, ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড পাবলিক গ্রিভেন্সেস কিন্তু অর্গানাইজ করেছিল। ঠিক আছে, এর প্রধান উদ্দেশ্য কী ছিল, যে 2047 সালের মধ্যে, বাই দ্য ইয়ার 2047, সমস্ত যে জেলাগুলোকে ভারতের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তোলা। কি বলেছি? দ্য প্রাইমারি পারপাস ওয়াজ টু মেক বাই 2047 অল দ্য ডিস্ট্রিক্টস দ্য মেইন ইঞ্জিন ফর ইন্ডিয়াস ডেভেলপমেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সারা ভারত থেকে 200 জন সিনিয়র, ভালো করে বুঝে রাখবে, 200 জন সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর বা ঊর্ধ্বতন প্রশাসক এবং জেলা শাসক, ডিস্ট্রিক্ট কালেক্টর, সারা ভারত থেকে কিন্তু এই মানে কি বলবো, এই অনুষ্ঠানে কিন্তু যোগদান করেছিলেন, যেখানে গোমতী জেলাকে হাইলাইট করা হয়েছে। গোমতীর যিনি ডিএম, উনি একটা স্পিচ দিয়েছেন, সেই স্পিচে কিন্তু কি করা হয়েছে, গোমতী জেলার বিভিন্ন যেই ডেভেলপমেন্টসগুলো, সেগুলোর ব্যাপারে হাইলাইট করা হয়েছে। সারা ভারতবর্ষে এই রকম একটা জিনিস হয়েছে, তার জন্য এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। গোমতী জেলা বা গোমতী ডিস্ট্রিক্ট ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আর এই কনফারেন্সটার আরেকটা মেইন টার্গেট হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে কল্যাণমূলক প্রকল্পগুলো আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েলফেয়ার স্কিমস, সেগুলোর যাতে 100% কভারেজ হয়, সেগুলোর সেটাতে কিন্তু ফোকাস ছিল এই কনফারেন্সটার। অনেক কিছু বলে দিয়েছি, বাকিগুলো তোমরা একটু সার্চ করে দেখে নিও যদি তোমরা জানতে চাও। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য অ্যাপ্রক্সিমেট সাইজ অফ ত্রিপুরা বাজেট 2026-27? ত্রিপুরা 2026-27 বাজেটের আনুমানিক আকার কত ছিল? দেখো তোমাদের বলে দিই, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছো, তোমরা জানো আমরা গত পরশু দিন ত্রিপুরা বাজেট 2026-27 পিডিএফটা ফ্রি দিয়েছি, সেটা পড়ে নিও, তোমরা বুঝতে পারবে আমরা কি করে একটা টেবিল ওয়াইজ পুরো বাজেটটা কিন্তু দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একদম ফ্রি, বিনামূল্যে, তোমাদের জাস্ট একটা ডেমো দেখানোর জন্য। আচ্ছা, এখানে কোশ্চেনটা হচ্ছে
ত্রিপুরার বাজেটের এইবারের বাজেটের আনুমানিক আকার কত ছিল? কারেক্ট আনসার ইজ 34,212.31 ক্রোর, 34,212.31 কোটি টাকা। 34,000, এটা আসবেই, বিভিন্ন পরীক্ষায় এসেই গেছে, ফরেস্ট গার্ড বলো, হাইকোর্টে বলো, এটা এসেই গেছে। অ্যাপ্রক্সিমেটলি বললে আনসার করবে 34,212 ক্রোর, আর যদি ডাইরেক্ট জিজ্ঞেস করে তো কারেক্ট আনসার দাগাবে 34,212.31 ক্রোর। ঠিক আছে, ত্রিপুরার অর্থমন্ত্রী শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি 2026-27 অর্থ বছরের জন্য 34,212.31 কোটি টাকার রাজ্য বাজেট কিন্তু উনি পেশ করেছিলেন। আগের বছরের বাজেট থেকে এইবারের বাজেটের অ্যালোকেশনে 5.52% কিন্তু বেশি আছে, বেশি টাকা অ্যালোকেশন করা হয়েছে। ঠিক আছে, আর এই বাজেটে পরিকাঠামো, স্বাস্থ্য মানে হেলথ, ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্ডিজিনিয়াস ওয়েলফেয়ার, আদিবাসী কল্যাণের উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, আর রাজকোষে ঘাটতির আনুমান এই বাজেটে রাখা হয়েছে 240.72 ক্রোর, ফিসক্যাল ডেফিসিট 240.72 ক্রোর। কিছু কিছু জিনিস যেগুলো রিপিটেডলি জিজ্ঞেস করে আমরা বলে দিচ্ছি। টোটাল বাজেট সাইজ বললেও, কোশ্চেনটা যদি আসে টোটাল বাজেট সাইজ, তাহলেও কিন্তু অপশন নাম্বার সি কিন্তু আনসার হবে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। হেলথ সেক্টরে ভালো করে বুঝে রাখো, স্বাস্থ্যর ক্ষেত্রতে টোটাল 2,482.50 ক্রোর রুপিস অ্যালোকেট করা হয়েছে এই বাজেটে। ঠিক আছে, আর এর মধ্যে একটা ইম্পর্ট্যান্ট জিনিস অ্যানাউন্স করা হয়েছে বাজেট স্পিচে, হেলথের আন্ডারে প্রজেক্ট ইমপ্লিমেন্ট করা হবে। সেটা কি? ক্রিটিক্যাল কেয়ার একটা ব্লক চালু করা হবে খোয়াই জেলা হাসপাতালে, ক্রিটিক্যাল কেয়ার ব্লক। ঠিক আছে, আরও যেগুলো তোমাদের যেমন রাজ্য সরকার বলেছে, আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার বাজেট স্পিচে উনি বলেছেন ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি ওনারা কিন্তু স্থাপন করবেন, আর ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি, ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিটা স্থাপন করা হবে। টিআইটিকে ট্রান্সফর্ম করে ওমেন্স কলেজ আগরতলাকে ট্রান্সফর্ম করানো হবে অ্যাজ ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি। ঠিক আছে, আর ট্রাইবেল ওয়েলফেয়ার, উপজাতি কল্যাণ ও উন্নয়নের জন্য সুনির্দিষ্টভাবে ইয়ারমার্ক করে টোটাল এই বাজেটে 15,000 কোটি টাকা কিন্তু ইয়ারমার্ক করা হয়েছে, ধরা হয়েছে 15,000 কোটি টাকা। ঠিক আছে, একটা নতুন তোমাদের স্কিম যেটা অলরেডি ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কিন্তু বাজেটে বলা হয়েছে, অলরেডি বাজেটের একটা ভিডিও আছে, তোমরা ইউটিউবে যারা দেখছো তোমরা দেখে নিও, বা তোমরা যারা ফেসবুক পেজে দেখছো আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি ইন উইনটা তোমরা সার্চ করে দেখে নিও। ত্রিপুরা বাজেট 2026-27 স্টাডি ইন উইন সার্চ করো, পুরো সব স্কিম কিন্তু আমরা সেখানে বলে দিয়েছি। ঠিক আছে, একটা স্কিম আছে কি, মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প, মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক কর্মসংস্থান প্রকল্প, সেটা কিন্তু ত্রিপুরাতে লঞ্চ করা হয়েছিল যাতে বৈদেশিক যে কর্মসংস্থান সেটার যাতে সুবিধা লাভ করতে পারে ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা। ঠিক আছে, আরেকটা জিনিস প্রপোজ করা হয়েছিল বাজেটে, সেটা কি, SHEMART, SHEMART, SHEMART। এগুলো বেসিক্যালি কি, বাজেটে এটা প্রপোজ করা হয়েছে যাতে মহিলা যেই SHG গ্রুপ আছে, সেলফ হেল্প গ্রুপ, তাদের দ্বারা তৈরি করা, স্বনির্ভর গোষ্ঠীগুলোর দ্বারা তৈরি যে পণ্যগুলো আছে, জিনিসপত্র, সেগুলো মার্কেটিং করানোর জন্য এই নতুন একটা স্কিম কিন্তু প্রপোজ করা হয়েছে ত্রিপুরার বাজেটে। ঠিক আছে, সো এতটুকুই এখন মাথায় আসছে, বাকিগুলো তোমরা আমাদের ভিডিওতে গিয়ে দেখে নিও, খুব গুরুত্বপূর্ণ। আর যাদের ফ্রি লাগবে ত্রিপুরা বাজেটের PDF, পরশুদিন আমরা শেয়ার করেছি, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি ইন দিস কোশ্চেন। নেক্সট, 4 ডেডিকেটেড এলিফ্যান্ট পাসেস উইল বি কনস্ট্রাক্টেড অ্যাট হুইচ প্লেস ইন ত্রিপুরা? ত্রিপুরায় চারটি বিশেষ হাতি করিডোর কোথায় নির্মাণ করা হবে? দেখো, ত্রিপুরায় প্রচুর হাতি কিন্তু মারা যায় রেলওয়ে ট্র্যাক ক্রস করতে গিয়ে, রাস্তা ক্রস করতে গিয়ে, গাড়ি ঘোড়ার জন্য, ট্রেনের জন্য। তার জন্য শ্রী অনিমেষ দেববর্মা, যিনি হচ্ছেন অনারেবল ফিনান্স মিনিস্টার অফ ত্রিপুরা, উনি কিন্তু একটা প্রোগ্রাম চলাকালীন উনি অ্যানাউন্স করেছিলেন যে মুঙ্গিয়া কামিতে, যেটা হচ্ছে কোথায়, যেটা হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্ট, খোয়াই জেলা ত্রিপুরায়, মুঙ্গিয়া কামিতে চারটে আন্ডার দ্য রোড মানে এভাবে নিচ দিয়ে যাতে হাতিরা চলাচল করতে পারে, ফটোতে দেখছো সেই রকম 4টে ডেডিকেটেড এলিফ্যান্ট পাস
ওনারা কিন্তু বানাবেন। ঠিক আছে, ত্রিপুরার যে খোয়াই জেলার যে মুঙ্গিয়াকামি হাতির একটা পারাপারের পথ কিন্তু করে দেবেন। এলিফ্যান্ট পাসও বলা হয় এগুলোকে, বা এলিফ্যান্ট করিডোরও কিন্তু বলা হয়। ত্রিপুরার বনমন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা উনি কিন্তু এই ঘোষণাটি করেছিলেন একটা একটা প্রোগ্রামে বক্তৃতা দিতে গিয়ে। ঠিক আছে, আর এই যে পারাপারের পথগুলো হাতিদের জন্য, এগুলো 18 মুড়া যে হিলস আছে, 18 মুড়া পাহাড়ের পাদদেশের কাছাকাছি কিন্তু এগুলো বানানো হবে, 18 মুড়া হিলসের। ঠিক আছে, আর বর্তমানে একটা ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট বিস্তারিত প্রকল্পর প্রতিবেদন তৈরির কিন্তু কাজ চলছে। ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট, এটির প্রধান উদ্দেশ্য কি, এলিফ্যান্ট পাস বানানোর মেইন টার্গেট কি, যাতে করে বন্য হাতি নিরাপদ চলাচল করতে পারে। ঠিক আছে, আর ম্যান আর এলিফ্যান্টের কনফ্লিক্ট যাতে কমে। ঠিক আছে, মানে কি, মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত যাতে কমে। প্রচুর স্পেসিফিক্যালি 2024 সালে দ্রুতগামী যে ট্রেনগুলো আছে সেগুলো ধাক্কায় 2টো বন্য হাতি ত্রিপুরায় কিন্তু মারা গেছে, মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারপরই কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, আর এই প্রকল্পটির জন্য NHIDCL ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আর মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ EFCC এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন যে মন্ত্রণালয় আছে ওনাদের ও NHIDCL এর যৌথ সহযোগিতায় এই প্রজেক্টগুলো কিন্তু বাস্তবায়ন করা হবে ত্রিপুরায়। ঠিক আছে, সো এতটুকুই জেনে রাখো। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মুঙ্গিয়াকামি, হুইচ ইজ ইন খোয়াই ডিস্ট্রিক্ট। নেক্সট, হুইচ হসপিটাল সাইন্ড এ MOU উইথ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট ফর এস্টাবলিশিং এ সুপার স্পেশালিটি হসপিটাল অ্যাট হাপানিয়ায় সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপনের জন্য কোন হাসপাতালের সঙ্গে ত্রিপুরা সরকার স্বাক্ষর করেছে, মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, GNRC হসপিটাল। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, GNRC হসপিটাল। ত্রিপুরার সরকার মানে ত্রিপুরা সরকারের হয়ে আমাদের অনারেবল CM প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু সেই স্বাক্ষরের যে অনুষ্ঠান সেখানে কিন্তু উনি উপস্থিত ছিলেন। GNRCর ফুল ফর্মটা জেনে রাখো, গুয়াহাটি, ভালো করে লিখে রাখো খাতায়, গুয়াহাটি নিউরোলজিক্যাল রিসার্চ সেন্টার, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হাপানিয়ার কাছাকাছি কিন্তু গড়ে তোলা হবে পশ্চিম ত্রিপুরা জেলায়। রাজ্য সরকার এই হাসপাতালটি, নতুন সুপার স্পেশালিটি হাসপাতালটি নির্মাণ করার জন্য সেই হাপানিয়াতে একটা ভ্যাকেন্ট ল্যান্ড, মানে একটা খালি জমি আছে, যেটা বেসিক্যালি এখন ত্রিপুরা জুট মিলস লিমিটেডের। ওনাদের সেই জমিটা কিন্তু একদম অফিসিয়ালি সে GNRC হসপিটালের কর্তৃপক্ষদের কাছে কিন্তু হ্যান্ড ওভার করবেন, যাতে ওনারা সেই জায়গায় যাতে হাসপাতালটা গড়ে তুলতে পারেন। ঠিক আছে, আর ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের সরকারি প্রতিনিধি দল ওনারা অলরেডি কিন্তু গুয়াহাটিতে ওনারা গেছেন, আর গিয়ে GNRC যে হাসপাতালটা আছে গুয়াহাটিতে এখন প্রেজেন্টলি আছে, সেটার বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার, মানে স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসার কি ব্যবস্থা আছে সব কিছু কিন্তু খতিয়ে দেখে এসছেন। ঠিক আছে, প্রাইমারি যেই টার্গেটটা সেটা হচ্ছে কি, একটা সুপার স্পেশালিটি সেন্টার গড়ে তোলা, যাতে ত্রিপুরার মানুষ আরও বেটার কোয়ালিটি ট্রিটমেন্টের যাতে সুযোগ পায়। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখো, এই হাসপাতালটা তো গড়ে উঠবেই, স্টেট গভর্নমেন্ট কিন্তু ICU বেডের সংখ্যা কিন্তু বাড়িয়েছে GB হাসপাতালে। একটা চুক্তি স্বাক্ষর করে এইমস নিউ দিল্লির সাথে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। আর রিসেন্টলি আমাদের অনারেবল CM প্রফেসর ডক্টর মানিক শাহ উনি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজির সাথে উনি দেখা করেছেন দিল্লিতে, সেখানেও কিন্তু ত্রিপুরা এইমস স্থাপনের জন্য ডিমান্ড কিন্তু রেখে এসছেন। সেটা আমরা এপ্রিল-মে মাসের PDF-এ কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, GNRC হসপিটাল অফ গুয়াহাটি। নেক্সট,
Jishnu Debbarma was sworn in as the governor of which state in March 2026? Jishnu Debbarma মার্চ 2026-এ কোন রাজ্যে রাজ্যপাল হিসেবে শপথ নেন? ভেরি ইজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, মহারাষ্ট্র। অপশন নাম্বার বি, মহারাষ্ট্র ইজ দ্য কারেক্ট আনসার। উনি হচ্ছেন মহারাষ্ট্রের 22তম রাজ্যপাল। উনি হচ্ছেন মহারাষ্ট্রের 22তম রাজ্যপাল, আর উনি ত্রিপুরার কিন্তু বাসিন্দা। ওনাকে শপথ করানো হয়েছে 10ই মার্চ 2026-এর মানে বোম্বে হাইকোর্টের যিনি চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি আছেন, চিফ জাস্টিস, ওনার নাম হচ্ছেন শ্রী চন্দ্রশেখর। তোমরা দেখতে পাচ্ছ ছবি, উনি কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছেন শ্রী জিষ্ণু দেববর্মাকে। উনি হচ্ছেন এখন গভর্নর অফ মহারাষ্ট্র। ত্রিপুরাবাসী সকলের জন্য এটা একটা খুব গর্বের মুহূর্ত। আর এই যে ওথ টেকিং, এই যে সিরিমনিটা, অনুষ্ঠানটা, এটা কোথায় হয়েছে? এটা হয়েছে দরবার হল, যেটা কোথায়? লোক ভবন, মুম্বাইয়ে। বোম্বে বা মুম্বাইতে লোক ভবনের দরবার হলে এটা কিন্তু হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওনার আগে যিনি গভর্নর ছিলেন মহারাষ্ট্রের, ওনার নাম হচ্ছে আচার্য দেবব্রত। উনি ছিলেন এর আগে গভর্নর। আর এই ওনার আগে, আচার্য দেবব্রতের আগে সিপি রাধাকৃষ্ণন, উনিও কিন্তু মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন, কিন্তু এখন উনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি কিন্তু এখন উনি। ঠিক আছে, আর বর্তমানে শ্রী দেবেন্দ্র ফাডনাভিস কিন্তু চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র, মানে মহারাষ্ট্রের কিন্তু মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আর এটাও মনে রাখতে হবে শ্রী জিষ্ণু দেববর্মা উনি কিন্তু আগে মানে 2018 থেকে 2023 সাল অবধি উনি কিন্তু ত্রিপুরার তৃতীয় ডেপুটি সিএম হিসেবে দায়িত্ব পালন করেছেন। থার্ড ডেপুটি সিএম, উপমুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব পালন উনি করেছেন। আর মহারাষ্ট্রের গভর্নর হওয়ার আগে উনি ছিলেন তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল, বেসিক্যালি 2024-এর জুলাই থেকে মার্চ 2026 পর্যন্ত। ঠিক আছে, আর উনি কিন্তু মানে কি বলবো, বাংলা ইংরাজি দুটো ভাষায় উনি কিন্তু একজন খ্যাতনামা লেখক ও কবি। উনি কিন্তু একজন রাইটার বা পোয়েট তোমরা বলতে পারো। উনি একটা বই লিখেছেন যেটার ব্যাপারে জানতে পারো, বা যেটা মানে খুব আলোড়ন সৃষ্টি করেছে। যেমন বইটার নাম হচ্ছে চিলড্রেন অফ ওয়াটার, গডেস অ্যান্ড মাস্টার অফ টাইম। চিলড্রেন অফ ওয়াটার, গডেস অ্যান্ড মাস্টার অফ টাইম, এটা হচ্ছে শ্রী জিষ্ণু দেববর্মাজির লেখা একটা বই। ঠিক আছে, আর উনি কিন্তু ত্রিপুরার, আচ্ছা এটা জানার দরকার নেই, ত্রিপুরার চ্যাপ্টার ছিল INTACH, সেটারও উনি কিন্তু গভর্নর ছিলেন, যেটা বেসিক্যালি যেনারা কাজ করেন টু প্রিজার্ভ নর্থ ইস্ট কালচার। এত কিছু জানার দরকার নেই, শুধু জেনে রাখো ওনার কী কী বুকস আছে। একটা ইম্পর্টেন্ট বুকস বলে দিলাম, আগে উনি কবে কোন স্টেটের গভর্নর ছিলেন, ত্রিপুরাতে কী রোলে ছিলেন, আর কততম, এর আগে মহারাষ্ট্রের গভর্নর কে ছিলেন, সিএম কে ছিলেন। বাস এই নামগুলো জেনে রাখলেই কিন্তু হবে। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি, মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট ফেজ অফ সেন্সাস 2027 ইন ত্রিপুরা উইল বিগিন অন হুইচ ডেট? ত্রিপুরায় সেন্সাস 2027-এর প্রথম পর্যায়ে কবে শুরু হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 17ই জুলাই 2026 সেন্সাসের কাজ শুরু হবে 2027-এ ত্রিপুরায়। কবে? 17ই জুলাই 2026। ঠিক আছে, 2027 সালের সেন্সাস মানে হচ্ছে আদমশুমারি বলা হয়, আদমশুমারি। ঠিক আছে, আদমশুমারি প্রথম পর্যায়ে শুরু হবে। এই পর্বটি থাকবে কদিনের? 15 দিনের থাকবে, 15 দিনের। এখানে অনলাইনের মাধ্যমে নিজেরাই যেই সেলফ এনুমারেশন, ঠিক আছে, সেটা কিন্তু করতে পারবেন। লাস্ট ডেট ইজ 31 জুলাই 2026। তারপর কি করবে? এনিউমারেটার যারা, স্পেসিফিক্যালি BLO, বুথ লেভেল অফিসার যারা, ওনারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অগাস্ট মাসের 1 তারিখ থেকে অগাস্ট মাসের 30 তারিখ পর্যন্ত ফর্ম দেবেন, ফর্মগুলো কালেক্ট করবেন সেইভাবে কিন্তু, বা সেখানে গিয়ে ওনারা ডেটা সংগ্রহ করে আনবেন। SIRও কিন্তু শুরু হচ্ছে ত্রিপুরায়, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, সেটার ব্যাপারেও কিন্তু পড়ে যেতে হবে। ঠিক আছে, আর সরকার কি করবে? এই ইনফরমেশনগুলো কালেক্ট করবে ইউজিং কি? মোবাইল অ্যাপ।
মোবাইল অ্যাপ ব্যবহার করে আর একটা পোর্টালের মাধ্যমে ইনফরমেশনগুলো কিন্তু কাভার করবে সরকার। ঠিক আছে, সেকেন্ড ফেজ, প্রথম ফেজ শুরু হচ্ছে জুলাই 2026, সেকেন্ড ফেজ মানে জনসংখ্যা গণনার যে দ্বিতীয় পর্ব সেটা 2027 সালের ফেব্রুয়ারি 2027 থেকে কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, 17 জুলাই 2026। নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ এনিমি প্রপার্টিস ইন ত্রিপুরা? ত্রিপুরায় সর্বাধিক এনিমি প্রপার্টি কোন জেলায় রয়েছে? কারেক্ট আনসার ইজ, আগে জেনে রাখো, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, সিপাহীজলা। সিপাহীজলা, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিপাহীজলাতে ত্রিপুরা সবচেয়ে বেশি শত্রুর সম্পত্তি রয়েছে, এনিমি প্রপার্টি। এটা একটা রিপোর্টে কিন্তু পাবলিশ হয়েছে। আর ত্রিপুরার র্যাঙ্ক অল ওভার ইন্ডিয়াতে থার্ড। ত্রিপুরার র্যাঙ্ক কিন্তু থার্ড, মানে ভারতবর্ষের তৃতীয় সবচেয়ে বেশি শত্রু সম্পত্তি রয়েছে, 1002টি রয়েছে ত্রিপুরায়। ঠিক আছে, সবচেয়ে বেশি মানে সিপাহীজলায় রয়েছে ত্রিপুরা জেলার মধ্যে। সিপাহীজলার পরে হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট আর খোয়াই ডিস্ট্রিক্ট, সেখানেও কিন্তু অনেক কিন্তু আছে, কিন্তু হায়েস্ট শত্রুর প্রপার্টি বা এনিমি প্রপার্টি আছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে। ঠিক আছে, আর মনে রাখতে হবে শত্রুর প্রপার্টি মানে কি? শত্রুর প্রপার্টি মানে হচ্ছে এমন সব সম্পত্তি, এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ, এমন সব সম্পদ বা সম্পত্তি বা অ্যাসেট যেগুলো এক সময় যারা ভারতে থাকতেন সেই মানুষেরা কিন্তু এখন নেই, ওনারা বানিয়ে গেছেন। কেন নেই এখন? কারণ ওনারা পাকিস্তান বা চায়নার সিটিজেনশিপ নিয়ে সেখানে বসবাস করছেন। ওনাদের যেই মানে সম্পত্তিগুলো এখানে এখনও পড়ে আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, সেগুলোকে বলা হয় এনিমি প্রপার্টি। ঠিক আছে, প্রাইমারিলি পাকিস্তান ও চায়নায় যারা সিটিজেনশিপ নিয়েছে এদের প্রপার্টিগুলোকে এনিমি প্রপার্টি কিন্তু বলে গণ্য করা হয়। সেখানে সবচেয়ে বেশি আছে সিপাহীজলা জেলায়, এমনই কিন্তু বলা হয়েছে। আর এই ওনাদের যে সম্পত্তিগুলো বা অ্যাসেটসগুলো, এগুলো কিন্তু ম্যানেজ করে, এগুলো কার অধীনে আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এমএইচের আন্ডারে এগুলো আছে। কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি ফর ইন্ডিয়া, কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি অফ ইন্ডিয়া, সিইপিআই, ওনারাই রিপোর্টটা পাবলিশ করেছেন। সেখানে দেখা গেছে ত্রিপুরায় থার্ড লার্জেস্ট এনিমি প্রপার্টিস আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই এনিমি প্রপার্টিগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হয়, ই অকশন করে বিক্রি করে গভর্নমেন্ট। এই বিক্রি যে করা হয় একটা পোর্টালের মাধ্যমে, পোর্টালটার নাম হচ্ছে এমএসটিসি ই অকশন পোর্টাল, এমএসটিসি ই অকশন পোর্টাল। এটার মাধ্যমে ওনারা কিন্তু এগুলো নিলাম করে দেয়। ঠিক আছে, অকশন মানে হচ্ছে নিলাম করে দেয়। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার ডি, সিপাহীজলা জেলা। নেক্সট, হুইচ ডিস্ট্রিক্ট ইমার্জড এজ দ্য লিডার ইন প্যাডি সেলফ সাফিসিয়েন্সি ইন ত্রিপুরা? ত্রিপুরায় ধান উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতার ক্ষেত্রে কোন জেলা শীর্ষে রয়েছে? কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সিপাহীজলা ডিস্ট্রিক্ট। অ্যাগেইন সিপাহীজলা জেলা। গতকালকে আমরা ফরেস্ট গার্ডের রাতে একটা ক্লাস দিয়েছি, সেখানে দেখে নিও। সেখানে ত্রিপুরায় যে ধান চাষ করা হয় সম্পূর্ণ ডেটা, অস আমান বড়ো সব কিছু কিন্তু বলে দিয়েছি। ত্রিপুরার যতটুকু চাষ করা হয় যে জমিতে, সেই জমির 55% জমিতে কিন্তু ধান চাষ করা হয়। ম্যাক্সিমাম যে ক্রপ প্রোডাকশন করা হয় ত্রিপুরায় সেটা হচ্ছে রাইস বা প্যাডি। ঠিক আছে, আর ত্রিপুরার 58টি প্রশাসনিক ব্লক, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক যে আছে, আউট অফ 58, টোটাল 30টা ব্লক সম্পূর্ণ খাদ্যশস্যে কিন্তু স্বনির্ভরতা অর্জন করেছে। সম্পূর্ণ খাদ্যশস্যে স্বনির্ভরতা কিন্তু অর্জন করেছে। আর ত্রিপুরায় রাইস প্রোডাকশন বাড়ানোর জন্য এসআরআই টেকনোলজি ইউজ করা হয়, এসআরআই টেকনোলজি। এগুলো কিন্তু গতকালকের ফরেস্ট গার্ডের ভিডিওতে আমরা এক্সপ্লেন করে দিয়েছি। এসআরআই টেকনোলজি ইউজ করে অনেক প্রোডাকশন কিন্তু বেড়েছে ত্রিপুরায়, যেটার ব্যাপারে টিপিএসসিতেও কিন্তু প্রশ্ন আসে। যাই হোক, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, সিপাহীজলা জেলা। ঠিক আছে, নেক্সট হচ্ছে, হুইচ নিউ রেলওয়ে সার্ভিস ওয়াজ ইনগরেটেড বিটুইন আসাম অ্যান্ড ত্রিপুরা ইন মার্চ 2026? বলেছে মার্চ 2026-এ আসাম ও ত্রিপুরার মধ্যে কোন নতুন রেল পরিষেবা চালু হয়েছে? ভেরি ইম্পর্ট্যান্ট, ট্রেনের কোশ্চেনগুলো টিপিএসসিতে কিন্তু ডাইরেক্ট জিজ্ঞেস করে। সো মার্চ 2026-এ নারাঙ্গি আগরতলা স্পেশাল এক্সপ্রেস কিন্তু একটা চালু হয়েছে। নারাঙ্গি হচ্ছে আসামে, আগরতলা ত্রিপুরাতে। স্পেশাল এক্সপ্রেস কিন্তু চালু হয়েছে। ত্রিপুরা রেলের
রেলের কি অ্যাচিভমেন্টস আছে ত্রিপুরাতে যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, যেমন ত্রিপুরা 100% রেলওয়ে ইলেকট্রিফিকেশন প্রজেক্ট কিন্তু কমপ্লিট করে নিয়েছে। ত্রিপুরা কি করেছে, ডিজেল ইঞ্জিন থেকে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক লোকোমোটিভে রূপান্তরের জন্য যে কাজ, মানে সেটার 100% কি করেছে, রেল বৈদ্যুতায়ন প্রকল্প কিন্তু সম্পূর্ণ বা শেষ করেছে। ঠিক আছে, সেটার জন্য একটা ট্রায়াল রানও হয়েছে আগরতলাতে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কিন্তু ট্রায়াল রানটা করিয়েছে। ঠিক আছে, প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি উনি কিন্তু এই নতুন স্পেশাল যে ট্রেনটা উনি কিন্তু ফ্ল্যাগ অফ করেছেন ভার্চুয়ালি। ঠিক আছে, যাতে করে আসাম ও ত্রিপুরার মধ্যে যাতে রেলওয়ে কানেক্টিভিটি যাতে আরও এনহ্যান্স হয়। আর আরেকটা বলে রাখি, বন্দে ভারত এক্সপ্রেস হুইচ ইজ দ্য ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া নাও, সবচেয়ে দ্রুত গতিতে চলা ট্রেন ভারতে, সেটা কিন্তু শুরু হওয়ার কথা আগরতলা আর গুয়াহাটির মধ্যে। এটার ব্যাপারেও আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি যখন আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজির সাথে রিসেন্টলি দিল্লিতে দেখা করেছেন, সেটাও কিন্তু ডিমান্ডটা রেখেছেন যাতে তাড়াতাড়ি যাতে শুরু করা হয়। ঠিক আছে, আর বন্দে ভারত এক্সপ্রেস শুরু হলে ট্রেন দিয়ে এখন গুয়াহাটি যেতে লাগে 12 ঘন্টা, বন্দে ভারতে গেলে সেটা লাগবে জাস্ট 7 ঘন্টা, অনেকখানি 5 ঘন্টা টাইম কিন্তু বেঁচে যাবে, 5 ঘন্টা টাইম কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস, আগরতলা আখাউড়া রেলওয়ে লিঙ্ক, আগরতলা আখাউড়া আন্তর্জাতিক যে রেল সংযোগ সেটা টোটাল কত কিলোমিটার, 15 কিলোমিটার। আর এটার জন্য কি হবে, এই যে ইন্টারন্যাশনাল করিডোরটা হচ্ছে সেটা ট্রেন দিয়ে যদি কেউ ট্রাভেল করে আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা বাংলাদেশ, তখন ওনারা কলকাতা জাস্ট 10 ঘন্টায় কিন্তু পৌঁছতে পারবে। ঠিক আছে, আরও অনেক অ্যাচিভমেন্টস আছে, সেগুলো আমরা পরে আরও অন্য কোনো দিন বলে দেব। যেমন রিসেন্টলি মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিসেন্টলি ফাইনাল লোকেশন সার্ভে করেছে। 14 কিলোমিটারের নতুন একটা লাইন হচ্ছে রেলওয়ে লাইন, যেটা জিরানিয়াকে বৌদ্ধংনগর ইন্ডাস্ট্রিয়াল হাব, যেটা বৌদ্ধংনগর যে শিল্পকেন্দ্র আছে খয়ারপুর যেতে, সেটার সাথে কানেক্ট করবে। সেটার সার্ভে কিন্তু কমপ্লিট করে নিয়েছে। ঠিক আছে, আর দক্ষিণ ত্রিপুরা সাবরুমে একটি বড় কি আসছে, মাল্টি মডেল লজিস্টিক ট্রানজিট হাব কিন্তু আসছে সাবরুম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে। আরও অনেক কিছু আছে, বলতে গেলে শেষ হবে না, যতটুকু মনে আসলো বলে দিলাম। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, নারঙ্গি আগরতলা স্পেশাল এক্সপ্রেস। নেক্সট, এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন্ট্রোডিউসড ভার্চুয়াল রিয়েলিটি ওয়াক থ্রু ফেসিলিটিস অ্যাট হুইচ ফেমাস ট্যুরিস্ট সাইট অফ ত্রিপুরা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ত্রিপুরার কোন বিখ্যাত পর্যটন স্থলে ভার্চুয়াল রিয়েলিটি ওয়াক থ্রু চালু করেছে, মানে ঘরে বসেই ভিআর হেডসেটের মাধ্যমে তোমরা দেখতে পারবে, জায়গাটা দর্শন করতে পারবে। সবচেয়ে প্রথম চালু হয়েছে ত্রিপুরার কোন পর্যটন স্থলে, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, উনকোটি। অপশন নাম্বার ডি, উনকোটি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভার্চুয়াল রিয়েলিটি উনকোটি বেসিক্যালি কি, ইট ইজ এ মানে রক কার্ভিং সাইট, মানে পাথর খোদাই করা একটি জায়গা যেখানে বিভিন্ন দেবদেবীদের মূর্তি আছে। উনকোটিকে কিন্তু অফেন বলা হয় কি, আংকোট ওয়ার অফ ইস্ট, এটাও টিপিএসসিতে কোশ্চেন আসে, আংকোট ওয়ার অফ নর্থ ইস্ট। ঠিক আছে, আর এই উনকোটিটা রঘুনন্দন, ভালো করে বুঝে রাখবে, রঘুনন্দন পাহাড়ে কিন্তু অবস্থিত, রঘুনন্দন পাহাড়ে কিন্তু উনকোটিটা অবস্থিত। ঠিক আছে, যেটা উনকোটির এই লোকেশনটা আগরতলা থেকে 180 কিলোমিটার কিন্তু দূরে, 180 কিলোমিটার দূরে। ঠিক আছে, আর এই উনকোটিকে ককবরকে কি বলা হয়, সুব্রাইখুং। উচ্চারণ একটু ডিফারেন্স হতে পারে, সরি ফর দ্যাট, কিন্তু এটাই বলা হয় সুব্রাইখুং। ঠিক আছে, আর ধর্মীয় সম্প্রদায়রা এই জায়গাটিকে একটি কি মেনে চলে, এটি একটি প্রাচীন ভগবান শিবের তীর্থস্থান, ভগবান শিবের তীর্থস্থান। এখানে বলা হয় শিব ঠাকুর যখন কাশী যাচ্ছিলেন উনি এখানেই কিন্তু বিশ্রাম নিয়েছিলেন, ওনার সাথে আরও 1 কোটি দেবদেবী কিন্তু এখানে বিশ্রাম নিয়েছিলেন। তারপর পরদিন সকালে ভোরে সূর্য ওঠার আগে জেগে আবার পদযাত্রা শুরু করার কথা ছিল, কিন্তু কেউ উঠতে পারেনি, তার জন্য ভগবান শিব উনি একাই কিন্তু কাশী চলে গেছেন। তার জন্যই জায়গাটার নাম হচ্ছে উনকোটি, মানে 1 কোটির থেকে 1 কম। সেই 1 কম কেন, কারণ ভগবান মহাদেব দেবাদিদেব শিব ঠাকুর উনি কিন্তু চলে গেছেন কাশী যাত্রার উদ্দেশ্যে, বাকিদেরকে বলেছে পাথর হয়ে থাকতে। সো এটাই হচ্ছে স্টোরিটা ইন শর্ট উনকোটির ব্যাপার। আরেকটা জিনিস জেনে রাখো, উনকোটিতে অশোকাষ্টমী মেলা কিন্তু হয়, অশোকাষ্টমী মেলা প্রত্যেক বছর কিন্তু হয়, এপ্রিল মাসেই হয়,
প্রত্যেক বছর জেনারেলি এপ্রিল মেতে হয় অশোক অষ্টমী মেলা। অনেক কিছু বলে দিলাম, নেক্সটগুলো আমরা পরের ভিডিওতে দেখবো। নেক্সট, ইন দ্য ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স 2026 ত্রিপুরা র্যাঙ্কড ড্যাশ এবং নর্থ ইস্ট অ্যান্ড হিমালয়ান স্টেটস। ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স 2026-এ উত্তর পূর্ব হিমালয় অঞ্চলভুক্ত রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরা স্থান কত? কারেক্ট আনসার ইজ তৃতীয়, অপশন নাম্বার সি, থার্ড ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার সি, থার্ড। নীতি আয়োগ মানে সিএজির তথ্যের ভিত্তিতে, মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের তথ্যের ভিত্তিতে ফিজিক্যাল হেলথ ইন্ডেক্স 2026 নামক একটা রিপোর্ট কিন্তু ওনারা দিয়েছেন। ঠিক আছে, এই রিপোর্টটা অফিসিয়ালি লঞ্চ করেছে নীতি আয়োগ, যেটা হচ্ছে গভর্নমেন্টের একটা থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগের যিনি ভাইস চেয়ারম্যান সুমন বেরি উনি কিন্তু নিউ দিল্লিতে এই ইন্ডেক্সটা কিন্তু লঞ্চ করেছেন। ঠিক আছে, আর এই ইন্ডেক্সে কি করা হয়েছে, ভারতের রাজ্যগুলোর যে কর্মক্ষমতা, ওয়ার্ক এফিসিয়েন্সি, সেগুলো কিন্তু 5টি প্রধান পিলার বা স্তম্ভের ভিত্তিতে কিন্তু মূল্যায়ন করা হয়েছে। যেই মূল্যায়ন করে এই র্যাঙ্কিংগুলো দেওয়া হয়েছে, যেগুলোর ভিত্তিতে, সেগুলো কি, সেগুলো হচ্ছে কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার মানে ব্যয়ের গুণমান, রাজস্ব সংগ্রহ, আর্থিক দূরদর্শিতা, ঋণ সূচক ও ঋণের স্থায়িত্ব। এগুলো তোমাদের মনে না রাখলেও চলবে, কারেক্ট আনসারটা মনে রাখতে হবে। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, থার্ড। ঠিক আছে, ত্রিপুরার কিন্তু থার্ড র্যাঙ্ক এসছে। 10টি মানে যেই উত্তর পূর্ব ও হিমালয় অঞ্চলের রাজ্যগুলোর যে পর্যবেক্ষণ করা হয়েছে, অ্যানালাইসিস করা হয়েছে, সেগুলোর মধ্যে ত্রিপুরার এসছে তৃতীয় র্যাঙ্ক। ত্রিপুরার মানে ত্রিপুরা কী করে মানে কত মার্কস পেয়েছে, 100-র মধ্যে কত পেয়েছে, 44.1 মার্কস পেয়েছে। ঠিক আছে, আর নীতি আয়োগ ত্রিপুরাকে কি ক্যাটাগরিতে রেখেছে, পারফরমার্স ক্যাটাগরি, পারফরমার্স, PRFORMERS, পারফরমার্স ক্যাটাগরিতে কিন্তু রেখেছে। সেই ক্যাটাগরিতে আছে আসাম, মেঘালয়া, মিজোরাম ও সিকিম। এখন ত্রিপুরাও কিন্তু আছে পারফরমার্স ক্যাটাগরিতে। সো দিস কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার সি, থার্ড। নেক্সট হচ্ছে, হু রিসিভ দ্য লাখপতি দিদি অ্যাওয়ার্ড ডিউরিং ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2026 সেলিব্রেশনস ইন ত্রিপুরা। আন্তর্জাতিক নারী দিবস 2026 উপলক্ষে লাখপতি দিদি পুরস্কার কে পেয়েছেন? শ্রীমতী শুক্লা রয়, অপশন নাম্বার বি, শুক্লা রয় ইজ দ্য কারেক্ট আনসার। উনি হচ্ছেন সারদা নামক একটা সেলফ হেল্প গ্রুপ আছে, সেটার উনি কিন্তু মেম্বার। এই গ্রুপটা হচ্ছে যুগেন্দ্রনগর ওয়ার্ড নাম্বার 30-র, যুগেন্দ্রনগর 30 নাম্বার ওয়ার্ডের। ঠিক আছে, এই অনারটা বা এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায়জি, উনি দিয়েছেন। উনি হচ্ছেন সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন মিনিস্টার অফ ত্রিপুরা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী, উনি কিন্তু অ্যাওয়ার্ডটা দিয়েছেন। আর এই অ্যাওয়ার্ড দেওয়ার সিরিমনিটা হয়েছে রবীন্দ্র ভবন আগরতলা। ঠিক আছে, আর ওনাকে কেন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, শুক্লা রয়জি উনি কি করেছেন, ওনাকে যেই লোন দেওয়া হয়েছে, সেই মানে এসএইচজিদের যে লোন দেওয়া হয় মেম্বার্সদের, সেই লোন ইউজ করে উনি ওনার বিজনেসটার নাম হচ্ছে সুখ শান্তি আচার নামক একটা ব্যবসা শুরু করেছেন। সেখানে কিন্তু উনি নিজের ব্যবসা লঞ্চ করেছেন, সেই লোনটা ইউজ করে উনি কিন্তু এখন সাকসেসফুল। ঠিক আছে, ওনার যেই মানে প্রোডাক্টসগুলো, উনি ওনার বিজনেসের যে প্রোডাক্টসগুলো, সেগুলো কিন্তু গোলবাজার, বটতলা, চন্দ্রপুর বিভিন্ন মার্কেটে কিন্তু খুব ফেমাস। ঠিক আছে, আর ওনার টার্নওভার অ্যাপ্রক্সিমেটলি ৩৫ লাখ টাকা বছরে উনি ইনকাম করেন এই বিজনেসটার থেকে। তার জন্য ওনাকে কিন্তু অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। শি ইজ এ সাকসেসফুল এন্ট্রিপ্রিনিয়ার নাও। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, শুক্লা রায়। নেক্সট, আচ্ছা আজকের এতটুকুই ছিল কোশ্চেন। আরেকটা তোমরা কোশ্চেন জেনে রাখতে পারো, শ্রী রামাপদ জমাতিয়া উনি কিন্তু রিসেন্টলি স্পিকার হয়েছেন, 12তম স্পিকার হয়েছেন ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভার। এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ। বাকিগুলো তোমরা আমাদের নোটসে পাবে। তোমরা যারা নোটস নিতে চাও, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর এগুলো ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট মান্থের খুব তাড়াতাড়ি ভিডিওটা কিন্তু আসছে। শেয়ার করবে ভিডিওটা, আর ভালো লাগলে লাইক করবে। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু ফলো করবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।